নমস্কার। আজকে আমি আপনাদেরকে এইচডিএফসি ব্যাংকের একটি রিক্রুটমেন্ট প্রসেস দেখাবো এবং সেখানে আপনি এইচডিএফসি ব্যাংকে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ A to Z বিষয়টি দেখিয়ে দেব। অনেকেই আমাদের গ্রুপে রয়েছেন যারা প্রতিনিয়ত চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গায় অ্যাপ্লিকেশন দিচ্ছেন। আমি আপনাদের যে প্রসেস দেখাবো সেই প্রসেসের জন্য কোনো রকম আপনাকে একটা টাকাও কিন্তু খরচা করতে হবে না। আপনি যদি বেসরকারি চাকরির জন্য যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিজ বিভিন্ন বেসরকারি সংস্থাকে দিতে হয় এবং তারা বিভিন্নভাবে আপনাদের সঙ্গে কখনো কখনো চিটিং করে থাকে, ফলে আপনার সেই অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু একদম জলে চলে যায়। এটা অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি এমন কিছু অ্যাপ্লিকেশন দেখাবো যেগুলি আগামী দিনেও থাকবে এবং আজও আমি আপনাদেরকে এইচডিএফসি ব্যাংকে যারা চাকরি করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই চাকরিটা অবশ্যই যদি আপনার করার মতো হয় অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর যদি করার মতো নাও হয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই পরবর্তীকালেও এইচডিএফসি ব্যাংক হোক, অন্যান্য ব্যাংক হোক বা অন্য কোনো কাজ হোক বেসরকারি, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি করতে পারবেন, তেমন কিন্তু জবের সন্ধান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাই ভিডিওটার শুরুতেই বলে দিচ্ছি, যদি প্রয়োজন বোধ করেন চ্যানেলটির সঙ্গে আগামী দিনে থাকবেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব, তবে নিজেকেও আপনার স্মার্টফোনের দ্বারা সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমি সাধারণ প্রসেসটি খুব ছোট ভিডিওর মাধ্যমে শেষ করব, তাই চলুন ল্যাপটপ স্ক্রিনে দেখা যাক আমরা কিভাবে এইচডিএফসি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করব। এখন আপনাদেরকে আমি অলরেডি এইচডিএফসি ব্যাংকের কেরিয়ার্স এইচডিএফসি ব্যাংকের সাইটে নিয়ে চলে এসেছি। তো আপনি অবশ্যই এই সাইটটি আপনি আপনার গুগলের যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন। আমি আপনাকে সাইটটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন, পারলে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। leads.hdfcbank.com/application এই অপশনটিতে আপনি ক্লিক করলেই চলে আসবে খুব সহজে। এক্ষেত্রে কত বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন? 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত করতে পারবেন এবং বিভিন্ন পদের জন্য বিভিন্ন মাইনে রয়েছে। আপনি আপনার হোম টাউনের কাছাকাছি যে অ্যাপ্লিকেশনগুলো আছে করা সম্ভব, অর্থাৎ আপনি আপনার বাড়ি থেকে যতটা দূরের মধ্যে গিয়ে আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন, আপনি সেই রকমভাবে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করবেন, জয়েনিং করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক রয়েছে। এই ব্যাংক এখন বর্তমানে বেশ বড় ব্যাংক এবং জয়েনিংয়ের জন্য আপনাকে খুব সিম্পল এই যে ফর্মটি রয়েছে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে একটি ডেমো ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি মিস্টার বা মিস বা মিসেস যা লিখবেন, আপনার ফার্স্ট নেম আপনি লিখবেন। আমি ডেমো ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম, এখানে জেন্ডার মেল ফিমেল যেটা আপনার অবশ্যই দেবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেস আপনার মতো দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। আমি ডেমো দিয়ে আপনাদের দেখাচ্ছি। ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নিয়ে ক্যালেন্ডার অনুযায়ী আপনি কিন্তু ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনার যেটাই ডেট অফ বার্থ হবে সেটি আপনি দিয়ে দেবেন। এখানে সিটি আপনি লিখে দেবেন, আপনার যেটা সিটি হবে সিটি লিখবেন এবং আপনি আপনার মতো এখানে লোকেশনকে পছন্দ করে নেবেন, যেটা আপনার চাকরির লোকেশন আপনি যেখানে করতে চান সেই লোকেশন সিলেক্ট করে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন, না হলে ফ্রেশার লিখবেন। যদি থাকে অবশ্যই দেবেন, না হলে ফ্রেশার লিখবেন। এখানে নোটিস পিরিয়ড
ইমিডিয়েট জয়েন, আপনি যদি তার সঙ্গে সঙ্গেই জয়েন করতে চান সেটাও লিখে দেবেন। লেস দ্যান 15 দিনের মধ্যে যদি জয়েন করতে চান সেটাও লিখবেন। বা দেখতে পাচ্ছেন মানে আপনি কতদিনের মধ্যে জয়েনিং চাইছেন। অনেকে হয়তো চাকরি করছে বা চাকরি চেঞ্জ করতে চাইছে, এমনটাও হতে পারে। বা অনেকে পড়াশোনা করছে, তারা হয়তো কিছুদিনের মধ্যে করবে, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন। এবং আপনি কি হিসেবে জয়েন করতে চান, এখানে প্রচুর পদ রয়েছে। দেখুন এখানে আপনি যে আপনি কোন ধরনের সেক্টরে জয়েনিং করতে চান সেটা দিয়ে দেবেন। এবং আপনি এখানে কারেন্ট কোম্পানি, যদি কোনো কোম্পানিতে চাকরি করেন অবশ্যই কোম্পানির নাম দেবেন, না হলে এনও লিখে দেবেন। এছাড়া কারেন্ট জব যদি থাকে লিখবেন, না হলে এনও লিখে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনি আপনার যা কোয়ালিফিকেশন থাকবে আপনি সেই কোয়ালিফিকেশনটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। বিএ, বিএড, ব্যাচেলার ডিগ্রি, আদার্স, বিবিএ, বিসিএ, আপনার যেটাই থাকবে সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আমি ডেমো করে দেখাচ্ছি, মনে রাখবেন। এখানে আপনার যদি আপনি তো একটি অবশ্যই সিভি তৈরি করবেন, অর্থাৎ আপনার বায়োডেটাটাকে এখানে ব্রাউজের মাধ্যমে আপনার ফাইল থেকে রিসাম করে দেবেন। মনে রাখবেন আপনার ফাইল থেকে রিসাম করে দেবেন আপনার বায়োডেটাটাকে। এবং এখানে কোন ধরনের চাকরি আপনি করতে চাইছেন তার রোলটা লিখে দেবেন। কোন ধরনের চাকরিতে আপনি ইন্টারেস্টেড তার রোলটা লিখে দেবেন। এখানে 3টি টিক মেরে দেবেন। এবং এখানে যে কোডটি আছে সেই রকম, যেমন আছে জি, তারপরে ছোট জি, সি, বি, টি, ভি, দেখতে পাচ্ছেন আমি কোডটা লিখলাম। যেরকম কোড থাকবে আপনার ক্যাপচা কোড আপনি অবশ্যই লিখে এখানে সুন্দরভাবে একবার সম্পূর্ণ ফর্মটিকে মিলিয়ে নিয়ে আপনি সাবমিট করে দেবেন। নিচে সাবমিট বাটন পাবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই কিন্তু আপনাকে মেল করা হবে। যেহেতু মেল ফোন নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই মেলটাকে চেক করবেন। এখানে আমি কিন্তু সঠিক মেল তো দিইনি, সেই কারণে এরকম রয়েছে। আপনারা অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেসটি দেবেন, আর এটার মাধ্যমে আপনাকে কিন্তু মেল করা হবে। তাহলে এইচডিএফসি ব্যাংকের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করলেন। দেখুন কোনো রকম কোনো টাকা ছাড়া যদি কোনো চাকরির সন্ধান থাকে সেটা আমরা দিয়ে থাকি। আর যদি এর পরেও আপনি অ্যাপ্লিকেশনের পর যদি কেউ একটা টাকাও আপনার কাছ থেকে চায়, আপনি বিরত থাকবেন। আপনি কোনো রকম কিন্তু কোনো টাকা দেবেন না। এটি আপনার প্রথম ক্রাইটেরিয়া হবে। আপনি টাকার জন্য চাকরি করতে চাইছেন, সুতরাং আপনি সঠিকভাবে চাকরি করার জন্য আপনার কোয়ালিফিকেশনটি দেবেন, কিন্তু কোনো রকম টাকা দেবেন না। যাই হোক, এইরকম ছোট ছোট চাকরির খোঁজ খবর নিয়ে আগামী দিনে আবার আসবো। আমি সৌরভ আজকের মতো বিদায় নিচ্ছি। যদি প্রয়োজন বোধ করেন চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। নমস্কার।